সরকারের ঋণ সীমা তুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি তার নতুন প্রশাসনের জন্য সমস্যা তৈরি করবে, এমনটা মনে করছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার। তার মতে ট্রাম্পের এই অবস্থানকে ডেমোক্র্যাটরা সরকারি ব্যয়ে লাগাম টানার চেষ্টায় ব্যবহার করতে পারেন। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ললার আরও বলেন, এটা রিপাবলিকান প্রশাসনের মাথায় ডেমোক্র্যাটদের বন্দুক তাক করার মতো ব্যাপার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেন, সরকারের ব্যয় বিল নিয়ে হাউসে নানা রকম আলোচনা সমালোচনা চললেও প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। প্রেসিডেন্টের এমন আচরণ সন্দেহজনক। কংগ্রেসম্যান ললার বলেন, ঋণসীমা স্থগিত হলে হাউসের সংখ্যালঘু অংশ সুবিধা পেত। তিনি জানান, ঋণসীমা স্থগিতের সিদ্ধান্ত বিষয়ে আলোচনায় সবারই জানা উচিত। বাইডেন প্রশাসনের ঋণসীমা নিয়ে যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঋণসীমা এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তার প্রশাসনের মাথায় ডেমোক্রেট বন্দুক তাক করার সাথে তুলনা করেন ললার। আগামী বছর থেকেই হাউসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকবেন এবং অনেক বিষয় নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান কংগ্রেসম্যান ললার। তিনি বলেন, হাউসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে আসলেই সরকারের ব্যয় কমানো কিংবা ঋণ সীমা কমানোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটদের সহযোগিতা নেওয়ায় স্পিকার মাইক জনসনকে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির পরিণতি ভোগ করতে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ললার বলেন, জনসন অপসারিত হলে রিপাবলিকানরা বোকামির পরিচয় দিবেন। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস গিমেনেজ জানান, সরকারের ব্যয় বিলের বিরোধিতাকারী রিপাবলিকান সদস্যদের কারণেই স্পিকারকে ডেমোক্রেট সদস্যদের দ্বারস্থ হতে হয়েছে। সরকারের অচল অবস্থায় নতুন প্রশাসন বিপাকে পড়তে জানিয়ে তিনি বলেন, স্পিকার মাইক জনসন ঠিক কাজই করেছেন। দেশের স্বার্থে সরকারের ব্যয় বিল নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে গিমেনেজ বলেন, ডেমোক্রেট বা রিপাবলিকানদের রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস ঘাটতি দূর করে বাজেট প্রণয়নে মনোযোগী হবে বলে আশা করেন তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।